বহুল প্রচলিত একটি প্রবাদ হচ্ছে আমরা মাছে ভাতে বাঙালি। তাই বাঙালির পাতে নানা রেসিপিতে মাছ ঘুরে ফিরে থাকবেই। এক ইলিশ মাছকে আমরা যে কত রেসিপিতে রান্না করে খাই তার কোনো সীমা নেই। যেমন সর্ষে ইলিশ, ভাপে ইলিশ, ইলিশ ভাজা, ইলিশ ভুনা ইত্যাদি অনেক ধরনের রেসিপি প্রচলিত রয়েছে। আমার আজকের ভিডিওতেও রয়েছে ইলিশ মাছের একটি রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে ইলিশের পানি খোলা। ইলিশের পানি খোলার আজকের রেসিপিটা এইভাবে রান্না করলে খেতে যে কি অসাধারণ হয় তা যদি রান্না না করে খেয়ে থাকেন তাহলে বুঝতেই পারবেন না। আমি যে রেসিপিতে আজকে রান্না করছি সেই রেসিপিটা ফলো করে দেখবেন ইলিশের পানি খোলা রান্নার সময়। আশা করছি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল রান্নায়। ইলিশের পানি খোলা তৈরির জন্য কি কি উপকরণ লাগবে এখন দেখিয়ে দিচ্ছি। ইলিশের এই রেসিপিতে খুবই কম উপকরণ এবং খুবই কম সময় লাগে। এখানে লাগছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, তারপর লাগছে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর নিয়েছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল, নিয়েছি কিছু কাঁচা মরিচ, তারপর নিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ লবণ, আর নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। ইলিশের পানি খোলা রান্নার জন্য অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ ইলিশ মাছ নিতে। এখানে কিন্তু আমার যে ইলিশ মাছটা রয়েছে এটা কিন্তু অনেক ফ্রেশ একটি ইলিশ মাছ। প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এরপর যোগ করছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এরপর দিচ্ছি লবণ, দিচ্ছি পেঁয়াজ বাটা। এরপর সবগুলো উপাদান ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে ইলিশ মাছের পিসগুলো মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের মতো মেরিনেট করে রাখতে হবে। 10 মিনিট পর এখন ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই রেসিপির নামই হচ্ছে ইলিশের পানি খোলা, এজন্য পানি দিয়ে রান্না করে নিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে 10 মিনিট। মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট রান্না করতে হবে। মাঝে ঢাকনা উঠিয়ে মাছগুলো উল্টে দিতে হবে। মাছ উল্টানোর সময় সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এক এক করে সবগুলো মাছের পিস উল্টে দিতে হবে এবং উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে। মাছটা রান্না হয়ে এলে এখন ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটার কি যে সুন্দর একটা ফ্লেভার হয় তা বলে বোঝানো সম্ভব না। এখন চুলার ফ্লেম অফ করে দিয়েছি। শুধু ঝোল দিয়ে 2 প্লেট ভাত শেষ করে ফেলা যাবে। বাসায় নিজেদের জন্য হোক কিংবা অতিথি আপ্যায়নে খুব দ্রুতই কিন্তু এই রেসিপি করে ফেলা যাবে। খেতেও হয় অসাধারণ। এখন সার্ভ করে দেখাচ্ছি। আর কে বলেছে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় না? পেঁয়াজ বাটা দেওয়ার কারণে ঝোলটা অনেক ঘন হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। এই রেসিপি যাকে করে খাওয়াবেন সেই কিন্তু রান্নার ভক্ত হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। আর পাশে থাকা বেল আইকনটিতে অল বাটন প্রেস করে রাখবেন, এতে করে আমি যখন নতুন রেসিপি আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।